শরীর অনেক খারাপ আমার, গলার অবস্থা তো আরো খারাপ। তো এই ভিডিওটা ২ দিন আগের, কিন্তু আমার অসুস্থতার জন্যে শেয়ার করা হয়নি। তো আজকে শেয়ার করলাম। ১ম আমরা যাব ডাক্তার দেখাইতে। আমি আর তুলি ডাক্তার দেখানো শেষ হলে সবজি বাজারে যাব। সবজি আর শুটকি কিনবো। বাজারে যাওয়া আমি আসলেই লাইক করি না, একেবারেই লাইক করি না। কিন্তু পরিবেশ পরিস্থিতি মাঝে মধ্যে এরকম হয় যে অনেক সময় অনেক কিছুই করতে হয়। আর মাঝে সাঝে আমার এরকম হয় যে আমি ব্লগ বানাবো, এইজন্য যাই যে ভিডিও লাগবে। যাই হোক, শুটকির দোকানে এসে আমি শুটকি কিনলাম ৩ রকমের। ওটা হচ্ছে চেপা শুটকি, তারপর হচ্ছে মলা শুটকি, তারপর হচ্ছে আমার অনেক প্রিয় একটা শুটকি, ওটা হচ্ছে চিংড়ি শুটকি। যারা আমার ভিডিও দেখে বা যারা আমার ভিডিও আগে থেকে ফলো করে তারা দেখবেন যে আমি চিংড়ি শুটকিটা অনেক লাইক করি, আর হচ্ছে চেপা শুটকিটা আরকি। বাজার শেষে এই যে রান্নাবান্না এখন শুরু করে দিব। আচ্ছা, এই জিনিসটা কারা চিনেন বলুন তো? এই জিনিসটা কারা কি নামে ডাকেন? আমি না হয় না বললাম, দেখি তো আপনারা কি নামে ডাকেন বা আপনারা চিনতে পারছেন কিনা? এই জিনিসটা খেতে কিন্তু অনেক মজা। আমার কাছে তো অনেক ভাল লাগে। তো আমি কি করছি, এটাকে ভালো করে ধুয়ে আগে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে আবার ধুয়ে নিলাম, এবং কলিজা যেভাবে ভুনা করে আমি বেশিরভাগ ওভাবেই করি। কিন্তু তুলি, আমার বাসার যে মেয়েটা, ও আসলে এটা মানে খেতে চাইছে, ওর অনেক ভালো লাগে নাকি। তো ওই বলল যে ভাবি এটা নিয়ে নেন, তখন আমি এটা নিলাম। ও আবার আলু দেওয়া পছন্দ করে, আর আমার মেয়ে আবার এই খাবারটা খায় না। তো সেই জন্য ভাবলাম যে আলু দেই, আলু দিলে আলু আর ঝোল দিয়ে আমার মেয়ে খেতে পারবে, ঝোলটা খাবে শুধু। আর এই খাবারটা আমি লাইক করি হচ্ছে আপনার ভুনা করে, একদম কলিজা যেভাবে আমরা ভুনা করি বেশি পেঁয়াজ দিয়ে ওভাবে। কিন্তু সবাই যেহেতু আলুটা লাইক করতেছে সেই জন্য আলুটা অ্যাড করলাম আর কি। আর মূলত আলু কিন্তু আমারও অনেক পছন্দের, আমি অনেক লাইক করি। কিন্তু আলুটা ইদানিং আমি একটু কম খাচ্ছি, কারণ আলুতে প্রচুর ফ্যাট থাকে। আলু খাওয়া যেই কথা, ভাত খাওয়া সেই কথা। তো ভাতও খাইলাম, আলুও খাইলাম, তাহলে তো শরীরে ফ্যাট জমে যাবে। সেই জন্য আমি একটু স্কিপ করলাম। তারপর আমি এখানে ৫-৬টা শুকনা মরিচ দিয়ে দিছি। এইটার মধ্যে যদি আপনি মাঝে সাঝে, আমি এরকম করি, সব সময় না, কয়েকটা শুকনা মরিচ দিলে খুবই ভালো হয় ফ্লেভারটা। আর এদিকে পিঠা বানানোর আয়োজন চলতেছে। সো সেজন্যে আজকে ধনেপাতা ভর্তা করা হবে আর শুটকির ভর্তা। তো ধনেপাতাগুলো আমি হালকা করে টেলে নিচ্ছি, এবং আমি সব রেডি করে দিছি, কারণ ভর্তাটা আমি করব না, তুলি করবে। আমি সব গুছিয়ে দিচ্ছি আর কি। ভর্তাটা আমি পারি, খুব ভালো পারি, কিন্তু বাটাবাটি করতে আসলে আমার ভালো লাগে না। আমি এইদিকে খুব আলসামি করি, বাটাবাটি আমার পছন্দ না। আর খুব ঠেকায় পড়লে আমি করি, যেহেতু অপশন আছে অন্য কেউ করে দিতে পারবে। সো ওই করতেছে। আর এখানে চাল ভিজানো হয়েছিল পিঠা বানানোর জন্যে। তো চালটা ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে, তারপর ভাঙানো হবে আর কি। তো চিতই পিঠা, গরম চিতই পিঠার সাথে মানে ২ রকমের ভর্তাটা কিন্তু সেই লাগবে। আমার এলাকার তো ভর্তার সাথে আমরা কি করি, গরুর মাংসের ঝোল বা মুরগির মাংসের পাতলা ঝোল, ওটা দিয়েও খেতে এত ভালো লাগে। এই যে দেখেন, চিতই পিঠা কিন্তু বানানো হয়ে গেছে, আর দেখেন গরম চিতই পিঠার সাথে ২ রকমের ভর্তা, জাস্ট ওয়াও! তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।